তারা কিন্তু এখানে সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে। একেবারে পরীক্ষা হলের মধ্যে, কেন্দ্রের মধ্যে আমরা রয়েছি। তুমি দেখতে পাচ্ছ ফ্রিসিং টিমের হাতে মেটাল ডিটেক্টর রয়েছে। এই মেটাল ডিটেক্টরের মাধ্যমেই কিন্তু একেবারে প্রাথমিক তল্লাশি করে তারপর কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। দেখো, এই হচ্ছে পরীক্ষার গেট, এবং বাইরে তুমি দেখো অজস্র পরীক্ষার্থী, তারা কিন্তু যারা বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য তারা অপেক্ষা করেছেন একেবারে 2016 সালের পর থেকে তারা কিন্তু পরীক্ষা দিতে এসছেন, এবং ইতিমধ্যেই কিন্তু লাইন প্রস্তুত হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই পরীক্ষার্থীরা তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন। আপনি কি প্রথমবার পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, প্রথমবার। এই যে এত দুর্নীতি হয়ে গেছে, ভরসা করতে পারছেন এই পরীক্ষার ওপর? সম্পূর্ণ ভরসা বা আস্থা রাখতে পারছি না। তাও পরীক্ষা দিচ্ছেন? তাও পরীক্ষা দিচ্ছি। আপনিও কি প্রথমবার? প্রথমবার। আপনিও প্রথমবার? এইভাবে দেখো লম্বা লাইন, প্রথমবার পরীক্ষা দিতে এসছেন যারা। তুমি দেখতেই পাচ্ছ 2016 সালের পর আর রাজ্যে এসএসসি হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে আবার যাতে এসএসসি হচ্ছে এবং তার জন্য অধীর আগ্রহে কিন্তু এই পরীক্ষা দিতে এসছেন। আপনি কি প্রথমবার পরীক্ষা দিচ্ছেন? এর আগে পরীক্ষা দিয়েছিলেন 2016 সালের শিক্ষক আপনি? হ্যাঁ ছিলাম। শিক্ষক হওয়ার পর আবার পরীক্ষা দিতে আসতে হয়েছে দুর্নীতির জন্য। আর কি বলবো, পরিস্থিতি অনুযায়ী হতে হচ্ছে। আর মানে এর আগে আমি আমার এলাকাতেই চাকরি করতাম, গোসাবা এলাকা। আমার বাড়ির পাশে স্কুল ছিল, মানে আমার মাদার স্কুল, সেই স্কুলে চাকরি করতাম। যাই হোক, পরিস্থিতি এখন এই হয়ে গেছে, এখন বাধ্য হয়ে আবার দিতে হচ্ছে। মানে